মাত্র অল্প কয়েকটা নিয়ম মেনে ফেসবুক পেজে কাজ করলে আপনি কিন্তু আপনার পেজে রিচ বাড়াতে পারবেন এবং গ্রো করতে পারবেন। একটা পেজে কিভাবে কাজ করলে আর কি ট্রিক্স ফলো করলে পেজটাকে গ্রো করা যায় এগুলো কিন্তু ফেসবুক নিজেই বলে দিয়েছে, এগুলো আমার কথা না। তো চলেন শেয়ার করা যাক একটা ফেসবুক পেজে কিভাবে রিচ বাড়াবেন বা নতুন অবস্থায় একটা পেজকে আপনি কিভাবে মেইনটেইন করবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে উপকারে আসে। সো হ্যালো এভরিওয়ান, বর্তমানে কিন্তু আমরা অনেকেই টুকিটাকি একটা আমরা পেজ ক্রিয়েট করেছি এবং এই পেজে কিভাবে কাজ করতে হয় এটা আমরা কিন্তু জানি না। তবে আমাদের সবারই মনে ইচ্ছা জাগে যে একটা পেজ খুলে এখানে মনিটাইজেশন করে দেন এখান থেকে ইনকাম করব। তো এই ইনকাম করা পর্যন্ত কিন্তু আপনার কিছু কষ্ট করা লাগবে এবং পেজটাকে সুন্দর করে মেইনটেইন করা লাগবে। এবার কিভাবে আপনি আপনার পেজটাকে মেইনটেইন করবেন, তো পেজকে সুন্দরভাবে গ্রো করতে চাইলে বা সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাইলে আপনার সবার প্রথম খেয়াল রাখতে হবে আপনার পেজের সেটিংস গুলা। আপনি যদি আপনার পেজের সকল সেটিংস ঠিক মতো না করেন তাহলে কিন্তু ওই পেজ কখনোই গ্রো করবে না। আর একটা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন রকমের সেটিংস থাকে। প্রথম আপনার পেজের একটা সুন্দর নাম বেছে নিতে হবে এবং আপনি ওই পেজে কি ধরনের ভিডিও দিবেন তার উপর মেইনটেইন করে কিন্তু আপনার পেজের ক্যাটাগরি দেওয়া লাগবে। ধরেন আপনি আপনার ভিডিওতে আপনি প্রতিদিন যা করেন এটা তুলে ধরতে চাচ্ছেন, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল ব্লগ, ব্লগার, ভিডিও ক্রিয়েটর এই টাইপের ক্যাটাগরিটা আপনার সব থেকে ভালো যাবে। আবার আপনি যদি রান্না করতে চান তাহলে কিন্তু কুকিং চ্যানেলটা যাবে। আবার যদি আপনি খাওয়া দাওয়া বা ফুড ব্লগিং করে থাকেন তাহলে আপনার ফুড ব্লগার বা ট্রাভেলিং যে ক্যাটাগরি আছে এগুলো খুব সুন্দর যাবে। তো ব্যাপারটা যাই হোক, আপনি কি বিষয়ে ভিডিও আপলোড দিবেন সেই বিষয়ের উপর কিন্তু আপনি সুন্দর একটা ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার পেজের এডিট অপশন এবং 3 ডট লাইনে কিন্তু অনেকগুলো সেটিংস থাকে যেগুলো আপনার অন অফ করে নিতে হবে যেটা প্রয়োজন। যেমন ধরেন আমাদের নিজের পেজের ভিডিও যদি আমরা নিজে দেখি তাহলে কিন্তু আমাদের পেজের রিচটা কমে যায়, ভিডিওগুলো স্প্যাম হয়ে থাকে। এই জন্য কিন্তু আমাদের সেটিংস অপশনে যে মিডিয়া এন্ড কন্টাক্টস থেকে নেভার অটোপ্লে ভিডিও সিস্টেম অন করে নিতে হবে। এই হচ্ছে পেজের প্রথম অংশ, সেটিংস গেল, পেজের ক্যাটাগরি গেল। দেন হচ্ছে আপনি আপনার পেজে কিভাবে অ্যাক্টিভ থাকবেন। একটা পেজকে গ্রো করার জন্য কিন্তু অবশ্যই আপনার ভিডিও আপলোড দেওয়া জরুরি। এবার বড় ভিডিও দিতে হবে আপনার পেজে, এটা 3 মিনিটের বেশি দিলে ভালো হয়। এন্ড সাথে কিন্তু আপনার 3-4টা প্রতিদিন রিল ভিডিও আপলোড দিতে হবে। রিল ভিডিও বানাতে তেমন সময় লাগে না, 10 সেকেন্ড 15 সেকেন্ডের যে রিল ভিডিওগুলো আছে এগুলো আপলোড দিয়ে দিতে পারবেন। এবং রিল ভিডিওগুলো বিভিন্ন অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার দিতে হবে এবং রিল ভিডিওগুলো যাতে ইন্টারেস্টিং হয় এই বিষয়ে একটু আপনার খেয়াল রাখতে হবে। রিল ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি আপনি কিন্তু আপনার পেজটাকে গ্রো করার জন্য বিভিন্ন ধরনের পোস্ট করে থাকতে পারেন। এটা আপনার ছবি দিয়ে করতে পারেন, লেখালেখি পোস্ট করতে পারেন, ট্রেন্ডিং এ যে পোস্ট থেকে এগুলো করতে পারেন। এতে করেও কিন্তু আপনার পেজটা খুব রিচ হবে। তবে অধিকাংশ পেজ যারা খুলে তারা প্রথমে যে ভুলটা করে পেজ খুলে গান লাগায় এবং অন্যের কপি কন্টেন্ট ইউজ করে। যারা পেজ থেকে টাকা ইনকাম করতে চায় তাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, পেজ থেকে টাকা ইনকাম করতে চাইলে কিন্তু অবশ্যই অর্গানিক কন্টেন্ট হওয়া লাগবে। সেটা আপনার নিজের ভয়েস দেওয়া, নিজের ভিডিও মেক করা, অন্যের কপি কন্টেন্ট ইউজ করা কিন্তু যাবে না পেজে। এবার অনেকে তাদের পেজে নিজের কন্টেন্ট আপলোড দিয়েও কিন্তু ভিউজ পাচ্ছে না বা তেমন একটা রিচ উঠতেছে না। তো তাদের কিন্তু কয়েকটা জায়গায় ফল্ট থাকে। যেমন ধরেন আপনার ভিডিওগুলো কিন্তু টাইমলি আপনার আপলোড দিতে হবে। ডেইলি একটা বড় ভিডিওর পাশাপাশি আপনার 3টা রিল আপলোড দিতে পারেন, সকালে একটা, বিকালে একটা এবং সন্ধ্যায় একটা। যদি চান 3, 4, 5টা দিবেন তাহলে কিন্তু আপনারা প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আপনারা রিল ভিডিওগুলো আপলোড দিয়ে দিতে পারেন। এন্ড বড় ভিডিও সন্ধ্যার দিকে সবথেকে আপলোড দিলে বেস্ট হয়, তবে দুপুরের দিকেও কিন্তু আপনারা দিতে পারবেন। আমি টাইমগুলোও বলে দিলাম। আর যে টাইমে আপনারা ভিডিওগুলো আপলোড দেন না কেন পরের দিনও কিন্তু সেই টাইমে দেওয়ার চেষ্টা করবেন। হালকা একটু হেরফের হলো কোনো সমস্যা নাই, বাট অনেকটা যেন হেরফের না হয়। কারণ আপনি আপনার পেজ থেকে যদি প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড দেন তাহলে ফেসবুক কিন্তু আপনার যে অডিয়েন্স বা ফলোয়ার আছে তাদের টাইমলাইনে কিন্তু আপনার ভিডিওগুলো শো করবে। এন্ড সবথেকে আমরা যে বড় ভুলটা ফেসবুক পেজ খুলে করে থাকি সেটা হচ্ছে ফলোয়ার কিভাবে বাড়াবো। আচ্ছা যাই হোক, অনেকেই বলে যে আপু আমার পেজে তো ফলোয়ার বাড়তেছে না, ফলোয়ার বাড়ানোর কয়েকটা ট্রিক্স দেন। অনেকে তো ফলোয়ার বাড়ানোর জন্য কাউন্ট মিন, ফলো টু ফলো ডান, যেটা আমি আমার কয়েকটা ভিডিওতে বলেছি। এই টাইপের কাজ করলে কিন্তু ফেসবুক পেজে মনিটাইজেশন হয় না, কন্টেন্ট পলিসি দেয়। এন্ড এখান থেকে যে ফলোয়ার গুলো আসে সেগুলো কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার থাকে না, তারা আপনি ভিডিও দেখবে না, ভিডিও না দেখেই কিন্তু কমেন্ট করবে। অনেক পেজ আছে যেখানে 50,000 ফলোয়ার, 20,000 ফলোয়ার, কিন্তু তাদের ভিউস আছে 100টা 200টা। তাহলে যারা অন্য পেজে যে ফলো টু ফলো ডান, কাউন্ট মিন এগুলা বলে দেন ফলোয়ার বাড়ায় তাদের পেজেও কিন্তু ভিউ হয় না। এবং যে ফলোয়ার গুলা ওইভাবে আসে তারা কিন্তু ভিডিও না দেখেই যে ক্যাপশনটা দেন সেই ক্যাপশন দেখে একটা কমেন্ট করে চলে যায়। একদম অর্গানিক উপায়ে যদি আপনার ফলোয়ার বাড়াতে চান তাহলে বড় বড় যে পেজগুলো আছে দেন আপনার ক্যাটাগরির যে পেজগুলো আছে সেই পেজে যে কিন্তু আপনার যার ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন। এবং গঠনমূলক কমেন্ট করলে কিন্তু ফেসবুক বুঝতে পারে যে না আপনি তার ভিডিওটা দেখেছেন এবং আপনার পেজটাও কিন্তু তখন সাজেস্ট ফর ইউতে করে দেয়। তাছাড়া একটা ভিডিওতে যখন আপনি গঠনমূলক কমেন্ট করবেন সেখানে কিন্তু অনেকেই আসে কমেন্ট করতে। আর একটা পেজের পাশে কিন্তু ফলো বাটন এমনিতেই থাকে, যার পছন্দ হবে সে কিন্তু আপনার কমেন্টটা দেখে সেখান থেকে ফলো দিয়ে দিবে। আপনি যদি চান যে আপু আমি এখান থেকে একটানা কাজ করব এবং মনিটাইজেশন আনবো তাহলে কিন্তু অবশ্যই আপনার পেজে টানা 3-4 মাস কাজ করতে হবে। 3-4 মাস আপনার হাতে সময় নিয়ে ভিডিও আপলোড দিতে হবে, প্রতিদিন দিতে হবে। আপনি একদিন দিলেন আর 2 দিন দিলেন না, দেন আবার এসে দিলেন, এরকমটা কিন্তু হবে না। যেটা করবেন একটানা করে যাবেন, দেখবেন এর ভিতর থেকে কিন্তু ফেসবুক অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল করে দিবে। আর অনেকে আছে যে শুধু রিল ভিডিও আপলোড দেয় এবং তাদের রিল ভিডিও কিন্তু ভাইরালও হয়।
আর রিল ভিডিও ভাইরাল হলে কিন্তু সেখান থেকে 5000 ফলোয়ার 60,000 মিনিটও হয়ে যায়। আর তখন কিন্তু অ্যাডস অন রিলসেরও সেটআপ দেয় এবং ইনস্টিম অ্যাডেরও সেটআপ দেয়। তবে সবার একটা প্রবলেম হচ্ছে যে অ্যাডস অন রিলস সেটআপ যখন দেয় তখন কিন্তু সাথে সাথে তাদের মনিটাইজেশনটা অন হয়ে যায়, কিন্তু ইনস্টিম অ্যাড যেটা আছে সেটা কিন্তু নেয় না, সেটা রিজেক্ট করে দিচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে আপনি আপনার পেজে রিল ভিডিও নিয়ে কাজ করতেছেন, আপনার রিলে পর্যাপ্ত পরিমাণ ভিউ আছে, কিন্তু আপনার বড় ভিডিও নাই, হতে পারে দুই একটা থাকলেও সেখানে আপনার তেমন একটা ভিউজ নাই। তো এই ক্ষেত্রে তারা কিন্তু ইনস্টিম অ্যাড সেটআপ দিলেও আপনার পেজটাকে যখন সেটআপের জন্য আপনি ফুলফিল করবেন তখন কিন্তু তারা রিজেক্ট করে দিবে, তার কারণ আপনার পেজে পর্যাপ্ত পরিমাণ ভিডিও নাই বা আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ নাই। আপনার রিল ভিডিওর পাশাপাশি কিন্তু প্রতিদিন একটা করে বড় ভিডিও দিবেন। এভাবে করতে থাকলে কিন্তু আপনাদের তেমন একটা সময় লাগবে না। আর পেজে দেখা যায় অনেকের অনেক ধরনের পলিসি চলে আসে, আর এই পলিসিগুলো আসলে কিন্তু অনেক দিন লাগে এগুলাকে রিমুভ করতে। তাই আমি বলবো একটা নিউ পেজকে গ্রো করানোর জন্য প্রথম দিকে গান না লাগানোই সব থেকে বেটার। গান না লাগিয়েও কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয় এবং অর্গানিক যে ভিডিওগুলো এগুলাই কিন্তু অডিয়েন্স সব থেকে বেশি পছন্দ করে। তো আজকের ভিডিও আশা করি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।